আমরা চোখে দেখি না, অথচ তারা আমাদের চারপাশেই আছে। তারা হাসে, কথা বলে, খায়, বিয়ে করে, কিন্তু আমাদের মতো নয়। তারা হলো জিন। কিন্তু প্রশ্ন হলো, তাদের আসল রূপ কেমন? তারা যদি সামনে হাজির হয়, কেমন চেহারায় দাঁড়াবে? ভয়ঙ্কর নাকি সুন্দর, ছোট নাকি বিশাল দেহী? শুধু কুরআন হাদিস নয়, কিছু মানুষের অভিজ্ঞতাও আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। যেমন একটি বিখ্যাত সাক্ষাৎকারে একজন মুসলিম জিন জানায় তাদের জীবন, আকার আকৃতি আর রহস্যময় কিছু তথ্য। সেই জিন জানায় তাদের মধ্যে কেউ কেউ 4 থেকে 5,000 বছর পর্যন্ত বাঁচে, আবার কেউ মাত্র 100 বছরেই শেষ হয়ে যায়। তাদের রং ভিন্ন ভিন্ন, লাল, কালো, সাদা, হলুদ, এমনকি মানুষের মতোই বিভিন্ন শেড। ইবলিসও কিছু জিন চাইলে রূপ পরিবর্তন করতে পারে, কখনো মানুষের মতো, কখনো ভয়ঙ্কর দৈত্য, আবার কখনো সাপ বা কুকুরের মতো। আকারে তারা অবিশ্বাস্যভাবে পরিবর্তনশীল। কেউ সাধারণ মানুষের সমান, আবার কেউ 10 মিটার পর্যন্ত বিশাল হতে পারে। তারা শুধু মরুভূমি বা জঙ্গলে নয়, শহরের ঘরবাড়ি, ছাদ, বাথরুম, এমনকি পানির তলদেশেও বাস করে। তাদের মধ্যেও ধর্মীয় বিভাজন আছে। কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ আবার অবিশ্বাসী। তাহলে কি আমাদের পাশের ফ্ল্যাটে থাকা কোনো অচেনা প্রতিবেশী আসলে একজন জিন হতে পারে? অথবা রাতে ছাদের কোণে দাঁড়ানো সেই ছায়াটি? আল্লাহ তাআলা বলেছেন কুরআনে, আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন থেকে। সূরা আর-রহমান 15। আগুনের ধোঁয়াহীন শিখা। কল্পনা করুন তো, কেমন দেহ হতে পারে তার। আলো ছায়ার মতো অদৃশ্য, কিন্তু ভীষণ দ্রুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো কুকুর হলো শয়তান। তাহলে কি আজ রাতেও কোনো অচেনা কুকুর বা বিড়ালের চোখ জল জল করতে দেখলে সেটা হয়তো কোনো জিন? সব জিন ভয়ঙ্কর নয়। কোনো কোনো জিন মানুষের মতোই আকর্ষণীয় রূপ ধারণ করে, আবার কিছু এতটাই ভয়ঙ্কর যে দেখলেই শরীর কেঁপে ওঠে। একটি ঘটনার কথা বলা হয়। এক সাহাবী এক রাতে সাপ দেখতে পান। তিনি সেটাকে হত্যা করতে যান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সাপ হয়তো জিন ছিল। যদি কারো ঘরে সাপ দেখা যায়, তাকে 3 বার সতর্ক করে বের হতে বলা উচিত। তাহলে কি প্রতিটি সাপের ভেতর লুকিয়ে থাকতে পারে অদৃশ্য কোনো জিন? কুরআনে বর্ণিত আছে, সুলাইমানের দরবারে এক জিন বলেছিল, আপনি ওঠার আগেই আমি সাবার রানী বিলকিসের সিংহাসন এনে দেব। একটি সিংহাসন যা 1000 মাইল দূরে, কিন্তু এক জিন মুহূর্তে তা হাজির করতে সক্ষম। এত শক্তিশালী দেহ, তাহলে তাদের আসল আকার কতটা বিশাল হতে পারে? নাকি তারা আকার পরিবর্তন করে ক্ষুদ্র ধূলিকণার মতো হয়ে যেতে পারে? এক সাহাবীর বাড়ি থেকে খাবার চুরি হচ্ছিল। তিনি এক অদৃশ্য সত্তাকে ধরে ফেললেন। তখন সে বলল, আমি জিন, ক্ষুধার কারণে চুরি করছিলাম। মানে তারা আমাদের খাবারও খেতে পারে, আমাদের মতোই ক্ষুধার্ত হয়। আসলে জিনদের প্রকৃত রূপ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা শুধু কোরআন হাদিস ও কিছু অভিজ্ঞতার আলোকে ধারণা করতে পারি। কখনো তারা মানুষ, কখনো পশু, কখনো ভয়ঙ্কর ছায়া। তারা আমাদের চোখে অদৃশ্য হলেও বাস্তবে তারা খুব কাছেই আছে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সবসময় আয়াতুল কুরসি পড়তে, আল্লাহর আশ্রয় নিতে। বন্ধুরা, জিনদের আকার আকৃতি নিয়ে এই রহস্যময় আলোচনা শুনে আপনারা কি মনে করেন? আপনার কাছে যদি জিন সংক্রান্ত কোনো গল্প বা অভিজ্ঞতা থাকে, কমেন্টে শেয়ার করুন। আর এমন রহস্যময় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।